ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। আর আমরা আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম হলো শান্তির ধর্ম। এটা উম্মতে মুহাম্মাদের উপর মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বশেষ পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম শব্দের শাব্দিক অর্থ হলো অনুগত হওয়া, আত্মসমর্পণ করা। পরিভাষায় যদি আমরা বলতে যাই তাহলে মহান আল্লাহ তাআলার প্রতি সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে তার বিধানসমূহের আনুগত্য করার নামই হচ্ছে ইসলাম। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলা ইসলামকে মানব জাতির জন্য একমাত্র জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করেছেন। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা হলো ইসলাম। মহান আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, অর্থাৎ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণতা দান করলাম আর আমার অনুগ্রহ তোমাদের উপর পরিপূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন মনোনীত করলাম। সুতরাং বলা যায় যে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সার্বিক জীবন পরিচালনার সকল বিষয় ইসলামে রয়েছে। প্রিয় দর্শক, দিন শব্দকে কোনো সীমাবদ্ধ অর্থে ব্যবহার করা হয়নি, বরং সর্বকালের সমগ্র মানুষের জন্য চিন্তা ও কর্মের একমাত্র সুষ্ঠু বিধান বলে ঘোষণা করা হয়েছে। এই বিধান ছাড়া মানুষের মন গড়া কোনো বিধান মহান আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, অর্থাৎ যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করার অভিপ্রায় ব্যক্ত করবে তা কখনোই গ্রহণযোগ্য হবে না, আর সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। প্রিয় দর্শক, একবার হজরত জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, ঈমান কি? আল্লাহর রাসূল জবাবে বললেন, আল্লাহকে বিশ্বাস, আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস, শেষ বিচারের প্রতি বিশ্বাস, মহান আল্লাহ তাআলার সাক্ষাতে বিশ্বাস, তাকদীরের ভালো মন্দের প্রতি আস্থা বিশ্বাসই হলো ঈমান। হজরত জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি? প্রিয় নবী জবাবে বললেন, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এ কথার সাক্ষ্য দেওয়া, সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, মাহে রমজানে সাওম পালন করাই হলো ইসলাম। জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আবার জিজ্ঞেস করলেন, মা আল ইহসানু ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ হে আল্লাহর রাসূল, ইহসান কি? তিনি জবাবে বললেন, ইহসান হলো তুমি আল্লাহর ইবাদত এরূপভাবে করবে যে তুমি তাকে দেখছো, আর যদি তুমি তাকে দেখতে না পাও তাহলে মনে করবে যে তিনি তোমাকে দেখছেন। প্রিয় দর্শক, দ্বীন ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। হজরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল যে দ্বীন বা জীবন ব্যবস্থার দাওয়াত দিয়েছেন, যে জীবন ব্যবস্থা ব্যক্তি, পরিবার, সমাজ তথা রাষ্ট্র ও আন্তর্জাতিক তথা জন্ম থেকে মৃত্যু এবং মৃত্যু থেকে পরকালের চূড়ান্ত পরিণতি পর্যন্ত মানুষের জীবনের সাথে সম্পৃক্ত, তার সমন্বিত নামই হলো ইসলাম। এই ইসলামই একমাত্র জীবন ব্যবস্থা যা শান্তির নিশ্চয়তা বিধান করে। ইসলাম মহান আল্লাহ তাআলা প্রদত্ত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা,